আপনার বাইয়ের জমি বাইয়ে কিনে, বাইয়ের জায়গা বাই কিনে, বাইয়ের বাড়ি বাইয়ে কিনে, বা কেউ যদি জমি বিক্রি করে আপনার, এখানে হোক জলাই হোক বা জমিন হোক যেখানে হোক, বিক্রি করলে হয়তো এখন চাষতো ভাই নয়তো জায়গাতো ভাই কিনে, কিন্তু এই জমিটা যদি না কিনি, তারা যদি কিছু টাকা হাওলাত দেয়, একজন লোক বিপদে পড়ে জমি বিক্রি করতেছে, এখন তার আপন ভাই যদি তারে কিছু টাকা হাওলাত দেয়, তার বিপদ কেটে যায়। জমি বিক্রি করা লাগে না, বাড়ি বিক্রি করা লাগে না। এখন হাওলাত কেন দেয় না আপন বাইরে ভাই? এ বিষয়ে আপনার ধারণা? হাওলাত দেন হচ্ছে এখন আপনাকে আমি সেটা হচ্ছে বাহ্যিক সম্পর্ক। তো বর্তমানে বর্তমানে আপনার দেখবেন এখন মানুষকে মানুষ বিশ্বাস কম করে না, মানে একদম বিশ্বাস করে না, হুম, বিশেষ না করে। বললে চলে। আর যাকে বিশ্বাস করে সে বিশ্বাসের ঘর ডাকাতি করে। এগুলো অহরহর মানুষ এখন হালাত দেয় না, কিন্তু মানুষ এখন সুদের উপরে টাকা নেয়। হ্যাঁ, এখন মানুষ সুদে টাকা নিলে সুদে পাইবেন, কথা আমি বাস্তব ঠিক। বলছি নি, সুদের উপরে পাইবেন আপনি। লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা সুদে পাইবেন, তবে আপনাকে ধার দিবে না। কারণ কারণ কি জানেন? আপনি বলছেন আমি তোমাকে বা তুমি আমাকে 100 টাকা ধার দাও, আমি তোমাকে অমুক তারিখ দিব, হুম। এটা বলে আপনি টাকাটা নিছেন, অমুক তারিখ তো দেনে নাই, এর থেকে আরো ধরেন আরো 1 মাসও আপনার দেখা পায় নাই, তখন সে সচেতন হয়ে যায় ভবিষ্যতে আপনার সাথে আর কেউ লেনদেন করতে বিশ্বাস হলে। করে না। হ্যাঁ, হয়তো 100 টাকা ছেড়ে দিয়েছে, কিন্তু সে সচেতন হয়ে গেছে, ভবিষ্যতে আপনাকে যদি ধার দিতে হয় সে অনেক চিন্তা করবে, তারপরে আপনাকে ধার দিবে। তখন আপনি কি করলেন? ওই মুখটা, ওই দরজাটা চিরতরে বন্ধ হয়ে গেল আপনার জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই উত্তরটা পেয়ে গেছি। এখন ওই যে ওই প্রশ্নটাতে আমরা আবার একটু ব্যাক করি, যেটাতে বলছি যে আপনার হুম, আপন ভাইয়ের জমি বাই কিনে, আপন ভাইয়ের বাড়ি বাইয়ে কিনে, ভাইয়ের জায়গা বাইয়ে কিনে, বাড়ির পাশে একই হুম, ভাইয়ের দুই ভাই এক বাড়িতে থাকে, বা তিন ভাই আছে, এক ভাই সব সম্পত্তি কিনে নেয়, কিন্তু ওই ভাইটার অর্থ আছে বিধায় টাকা আছে কিনছে, কিন্তু বাইরে কিন্তু সে সাহায্য করে নাই। মানে এই কারণটা কি? মানে এরকম মানবতা আমাদের সমাজ ইসলামে তো থেকে উঠে এরকম যাচ্ছে। বলেন, ইসলামে বলছে যে ভাই তো হইলো একদম রক্ত, হুম, হুম। ভাইয়ের পাশে ভাই থাকবে, ভাইয়ের সুখে দুঃখে ভাই থাকবে, যেহেতু ভাইয়ের বিপদে থাকবে, ভাইয়ের সুখেও থাকবে, ভাইয়ের দুঃখেও থাকবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু বর্তমানে ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব বেশিরভাগই আছে। কিছু ক্ষেত্রে হয় ফ্যামিলির কারণে হয়, কিছু ক্ষেত্রে পারিবারিক তাদের অনেকগুলো সমস্যার কারণে হয়। আর দেখা যায় যে কি, যদিও ভাইয়ে ভাইয়ে অনেকগুলো মিলমিশ থাকে, ওইখানে 10 জন থেকে যদি একজন যদি আপনার অসন্তুষ্ট থাকে বা খারাপ থাকে, ওই একজনের যথেষ্ট 10 জন ফ্যামিলিটা নষ্ট করে দেওয়ার জন্য। ওই একজনের দেখবেন সব ছারখার করে দিবে, পুরা ফ্যামিলি ধ্বংস করে দিবে। তখন ভাইয়ে ভাইয়ে পৃথক হয়ে যায়, প্রতিহিংসা তৈরি হয়, তখন ভাইয়ে ভাইয়ে হুম, একটা হুম। দ্বন্দ্ব সৃষ্টি হয়, প্রতিহিংসার কারণে ভালোবাসা নষ্ট হয়। নষ্ট তো হয়। আপনারা আশা করি উত্তরগুলো পেয়ে গেছেন, বুঝতেই তো পারছেন, কারণ বাইয়ে এখন বাই চিনে না, তালতো বাই নিয়ে চা খায়। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, সর্বোপরি কথা হচ্ছে এটা। আর সবাইকে বলবো, টাকা পয়সা যদি ধার দেন আপনাকে অত্যন্ত ভেবেচিন্তে টাকা পয়সা ধার দিতে হবে, কারণ আপনি যদি টাকা ধার দিবেন আবার আপনাকে মাইরও খাইতে হবে। বর্তমানে এমন পরিস্থিতি, টাকা ধার দিবেন, টাকা চাইতে যাবেন, মাইর খাবেন। সুদের উপরে টাকা নিবেন, সুদের টাকা আপনি ঠিকই দিয়ে দিবেন, মাস শেষ লাভ দিয়ে দিবেন, 10 টাকা ধরে রাখবেন, দিতে দিতে আপনি একদিন সব নিঃস্ব হয়ে যাবেন, তবে টাকা কিন্তু শেষ হবে না। তো মানুষ এখন সুদের দিকে বেশি হাঁটে। মানুষ এখন একজনকে সহযোগিতা করা, একজনকে ধার দেওয়া মানুষকে সহযোগিতা করা হচ্ছে আপনার সুন্নত, হুম, নবীজির হুম। সুন্নত। ধার দেওয়া, একজনকে সহযোগিতা করা, একজনকে হেল্প করা, একজন অসহায়ের পাশে থাকা। কিন্তু ওই জিনিসটা ধার দেওয়াটা থেকে মানুষ আলেক হয়ে গেছে, এখন মানুষ সুদের দিকে চলে গেছে। কেউ কিস্তি নিচ্ছে, কেউ সুদের উপরে নিচ্ছে, এক একজন এক একটা ভাবে নিচ্ছে। মানুষকে এখন মানুষ সহযোগিতা করতেছে না, কিন্তু টাকা কম বেশি সবার কাছে আছে। হুম। আছে, চাইলে একজন যদি পয়সাওয়ালা যদি চায়, একজন পাঁচ দুই চারটা পাঁচটা যদি গরিব ফ্যামিলি থাকে, 10 জনকে না করে একজনকে একবার যদি করে, সে একবার যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, দ্বিতীয়বার তাকে আর সাহায্য করা লাগে না। এভাবে এলাকাতে একজনও আপনার গরিব থাকে না, যদি এভাবে সবাই উদ্যোগ নেয়, সবাই যদি এই পরিস্থিতিতে থাকে। তো এই যার যার বুঝ, এগুলা আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, সবাইকে সঠিক বুঝ দান করুক।